বেশ কিছুদিন ধরেই আমার ছোট বোন মোহনা আমার হাতে কেক খাওয়ার আবদার করছিল। আমি কিন্তু মোটামুটি কেক ভালোই বানাতে পারি, তো ভাবলাম আজকে বাসার সবার জন্য বড় করে একটা কেক বানিয়ে ফেলা যায়, সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এইভাবে কেক বানালে কিন্তু আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু বড় করে কেক বানাবো। একটা পারফেক্ট কেক বানাতে হলে কেকের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে চেলে নিতে হয়, যার কারণে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। আর এখন একে একে সব শুকনো উপকরণগুলো নিয়ে নিব। কেক বানানোর জন্য আজকে আমি 1 কাপ ময়দা ইউজ করব। তো এখানে আমার কাপটা যেহেতু হাফ কাপে ছিল, তাই আমি 2 বারে ময়দা নিয়ে নিয়েছি, মোট 1 কাপ। এরপর আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, আর কোকো পাউডারও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসে। বেকিং পাউডার নিয়ে নিলাম 1 টেবিল চামচ, আর সামান্য একটু বেকিং সোডাও দিয়ে দিলাম। সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, আর এখন এগুলোকে ভালোভাবে চেলে নিব। কেকের এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়, আর কেকটাও কিন্তু অনেক ফ্লাফি হয়। দেখতেই পারছেন সবকিছু চেলে নেওয়ার পরেও কিন্তু এইটুকু দানা বের হয়েছে, আর এইটার কারণে কিন্তু ব্যাটারটা ভালো হয় না। তো এখন সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে, এগুলোকে একটা সাইডে রেখে দিব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেকের ব্যাটারটা রেডি করব। তো এখানে একে একে আমি সবগুলো ডিমই ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি আগে ধুয়ে ক্লিন করে রেখেছি। আমি কিন্তু সবসময় ডিম ব্যবহার করার আগে ডিমের গাটা ভালোভাবে ধুয়ে নিই। আমার বানানো এই কেকটা কিন্তু আমার বাসাতে সবাই খেতেই অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু আমি এই কেকটা মাঝে মাঝেই বানিয়ে থাকি। 4টা ডিমই কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গেছে, আর এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে আমি ভালোভাবে বিট করে নিব। আমি আজকে 4টা ডিম আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে কেক বানাবো, আর এই ক্ষেত্রে আমার কিন্তু চিনি লাগবে 1.5 কাপ পরিমাণে। আমরা যেহেতু মিডিয়াম চিনি খেতে পছন্দ করি, 1.5 কাপই কিন্তু ঠিক আছে। আর যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। 1.5 কাপ চিনি কিন্তু আমি একসাথেই দিব না, অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো। আবারও অল্প পরিমাণে চিনি দিব, আবারও বিট করব। এইভাবে কয়েক ধাপে আমি ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাথে চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে, তখন আমি এর ভিতরে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে। চাইলে তেলের এই স্টেপটা কিন্তু স্কিপও করা যায়, তবে তেল দিলে কেকটা অনেক বেশি স্মুথ হয়। এখন আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর এখন এগুলোকে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। ডিমটা যখন ভালোভাবে বিট করে নেওয়া হয়ে যাবে, তখন এর ভিতরে অল্প করে করে শুকনো উপকরণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু সবগুলো দিয়ে নেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। কেক বানানোর মেন জিনিসটাই হচ্ছে এর ব্যাটার। ব্যাটারটা যত ভালো হবে কেকও কিন্তু ততটাই ভালো হবে। কেকের ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন যে মোল্ডে আমি কেকটা বানাবো, সেই মোল্ডে কিছুটা তেল দিয়ে নিব, আর মোল্ডের গায়ে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিব। কেকের ব্যাটারটা এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি, আর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে ব্যাটারটা। এখন আমি মোল্ডটাকে একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিব, যাতে ভেতরে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। একটা কড়াইতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এখন এর ভেতরে মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কেকটাকে প্রায় 40 মিনিটের মতো বেক করে নিব। প্রায় 40 মিনিট পরে এখন দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে আমি কেকটাকে ভালোভাবে চেক করে নিব যে ভালোভাবে বেক হয়েছে কিনা। চেক করার পরে দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। কেকটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এটাকে মোল্ড আউট করে নিতে হবে। একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা বের করতে সুবিধা হয়। আর আজকের কেকটা এত বেশি সুন্দর হয়েছে দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। যাই হোক, এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। আর আমার ছোট বোন কিন্তু আমার পাশেই দাঁড়িয়েছিল কেকটা কেমন হয়েছে দেখার জন্য। ও তো খুবই এক্সাইটেড। মাশাআল্লাহ, আজকের কেকটা এত বেশি সুন্দর আর স্মুথ হয়েছে, আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। আমি কিন্তু কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবকিছুই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মিষ্টির পরিমাণ থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই ভালো হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু এখনো জানে না যে আজকে আমি কেক বানিয়েছি, তো তাকে আজকে সারপ্রাইজ দিব। মাঝে মাঝে কিন্তু কোনো কারণ ছাড়াই এভাবে কেক বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমি তো মাঝে মাঝে এমন টুকিটাকি কিছু বানিয়েই থাকি। তো এখন আপনাদের ভাইয়ের কাছে আমি কেকটা নিয়ে যাচ্ছি, দেখি তার রিয়াকশন কেমন হয়। আপনাদের ভাইয়া তো খুবই খুশি আমার কেক বানানো দেখে, আর সে তো কেক দেখে পুরাই অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর করে কেক বানিয়েছি আমি। এত সুন্দর কেকটা আমার কাটতেও ইচ্ছা করছিল না, কিন্তু যাই হোক কাটতে তো হবে। তো এখন নিজের হাতে কেকটা কেটে সবাইকে নিজের হাতেই খাইয়ে দিব। কেকের ভেতরটাও একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কিন্তু খুব পারফেক্টলি বেক হয়েছে। যাই হোক, এখন একে একে সবাইকে কেকটা খাইয়ে দিব। প্রথমে আপনাদের ভাইয়াকে খাইয়ে দিচ্ছি, সে তো আগে থেকেই খাওয়ার জন্য হাঁ করে আছে। আর দেখুন আমার ছোট বোনের কাণ্ড, তো ওকেও একটু খাইয়ে দিলাম, যেহেতু ওর আবদারে এই কেকটা বানানো আজকে। এখন নিজের বানানো কেক নিজেরই খেয়ে দেখার পালা, আর নিজের প্রশংসা আর কতই করব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আজকের এই কেকটা বানানো। যাই হোক, আজকে তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।